হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুলনা বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদের কিছু নিদর্শন নিয়ে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন দেখা যাক ভিতরের অবস্থা। সম্মানিত দর্শকবৃন্দ, ৬০ গম্বুজ মসজিদটি বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপত্য শিল্প দেখে ধারণা করা হয় হযরত খানজাহান আলী 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে 1885 খ্রিস্টাব্দে ইউনেস্কো ঘোষণা করা হয়। মসজিদটির উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় 160 ফিট ও ভিতরের দিকে প্রায় 143 ফিট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় 104 ফিট ও ভিতরের দিকে প্রায় 88 ফিট চওড়া। মোট গম্বুজ সংখ্যা কিন্তু 60টি নয়, মূলত মোট গম্বুজ সংখ্যা 81টি। 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি গম্বুজ রয়েছে। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজত্ব গড়ে তোলার জন্য মূলত এই মসজিদ তৈরি করেছিলেন। খানজাহান আলী বৈঠক করার জন্য একটি দরবার গড়ে তোলেন, যা পরে ৬০ গম্বুজ মসজিদ হয়। কালের বিবর্তনে লোকের মুখে ৬০ গম্বুজ মসজিদ বলতে বলতেই ৬০ গম্বুজ মসজিদ নামকরণ হয়ে যায়। সেই থেকেই ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত। তো আসসালামু আলাইকুম। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক করবেন। সকলকে জানাই মুজিব নগরী গদিঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।